হ্যালো বন্ধুরা, জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের বলবো অর্জুনের রথ কেন জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। অর্জুনের রথ জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনাটি মহাভারতের একটি গভীর তাৎপর্যপূর্ণ এবং প্রতীকী অংশ। এই ঘটনাটি কুরুক্ষেত্র যুদ্ধ শেষে ঘটে। এতে গভীর ধর্মীয়, নৈতিক এবং আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে। ঘটনার পর্যালোচনা। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর অর্জুনের বিজয়ী রথ থেকে নেমে আসেন কৃষ্ণ অর্জুনকে রথ থেকে নামার নির্দেশ দেন। অর্জুন যখন রথ থেকে নেমে যান তখন কৃষ্ণও রথ থেকে নেমে আসেন। কৃষ্ণের রথ থেকে নামার সঙ্গে সঙ্গে সেই রথ মুহূর্তের মধ্যে পুড়ে যায় এবং ছাই হয়ে যায়। এই ঘটনাটি দেখে অর্জুন এবং বাকি সব উপস্থিত সদস্যরা বিস্মিত হন। কারণ তাৎপর্যপূর্ণ। দেবত্বের শক্তি ও কৃষ্ণের ভূমিকা। কৃষ্ণ শুধু অর্জুনের সারথি ছিলেন না, তিনি পরমেশ্বরের অবতার এবং যুদ্ধের নেপথ্যে তার ভূমিকা অপরিসীম। অর্জুনের রথে বিভিন্ন অস্ত্রের আঘাত এবং ব্রহ্মাস্ত্রের প্রভাব আগে থেকেই রথকে ধ্বংসাত্মক অবস্থায় নিয়ে গিয়েছিল, কিন্তু কৃষ্ণের উপস্থিতি এবং তার যোগবল রথকে সুরক্ষিত রেখেছিল। কৃষ্ণ যখন রথ থেকে নেমে আসেন তখন সেই সুরক্ষা উঠে যায় এবং রথ তার প্রকৃত অবস্থায় ফিরে যায়, যা আগেই ধ্বংস হওয়ার কথা ছিল। ধর্ম ও কর্তব্যের প্রতীকী উপস্থাপনা। এই ঘটনা অর্জুনের প্রতি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালীন অর্জুন কৃষ্ণের প্রতি সম্পূর্ণ ভরসা রেখেছিলেন। এটি দেখায় যে মানব জীবনের সাফল্যের মূল চাবিকাঠি ঈশ্বরের প্রতি আস্থা এবং সঠিক পথ অনুসরণ করা। কৃষ্ণের উপস্থিতি অর্জুনকে কেবল শারীরিকভাবে নয়, আধ্যাত্মিকভাবে সুরক্ষিত রেখেছিল। কর্মফল ও মায়ার সত্যতা। অর্জুনের রথের ধ্বংস দেখায় যে পার্থিব জগতে সবকিছুই ক্ষণস্থায়ী। যুদ্ধের সময়ে অর্জুনের মতো মহান যোদ্ধা ও রথ পবিত্র শক্তি ছাড়া অস্থায়ী। এটি জীবনের মায়া এবং পার্থিব সম্পত্তির সীমাবদ্ধতাকে প্রকাশ করে। অহংকারের বিলুপ্তি। অর্জুনের রথ পুড়ে যাওয়ার মাধ্যমে দেখানো হয় যে যুদ্ধ জয় বা ক্ষমতা কখনো নিজের অহংকারের ভিত্তি হতে পারে না। কৃষ্ণের সাহিন্য এবং সহায়তা ছাড়া অর্জুন কিছুই করতে পারতেন না। এই ঘটনা তাকে মনে করিয়ে দেয় যে তার অর্জন ঈশ্বরের কৃপা এবং নৈতিক দায়িত্ব পালনের ফল। রথের প্রতীকী তাৎপর্যপূর্ণ। রথটি অর্জুনের জীবনের প্রতীক। যুদ্ধের সময় রথ বহন করেছে সব আঘাত, কঠিন সিদ্ধান্ত এবং সংগ্রামে। কৃষ্ণের উপস্থিতিতে রথ অটুট থেকেছে, কিন্তু যুদ্ধের সমাপ্তি ও কৃষ্ণের প্রস্থানের সঙ্গে সঙ্গে রথ তার দায়িত্ব শেষ করে বিলুপ্ত হয়ে যায়। এটি জীবনের ক্ষণস্থায়িত্বের একটি রূপক চিত্র। আধ্যাত্মিক শিক্ষা। এই ঘটনা মহাভারত পাঠকদের জীবনের গভীর পাঠ দেয়। এটি শেখায় যে মানব জীবনের সবকিছুই ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত। মায়া, অহংকার এবং পার্থিব সম্পদ ক্ষণস্থায়ী। সৃষ্টিকর্তার প্রতি আস্থা এবং কর্তব্য পালনই প্রকৃত ধর্ম। অর্জুনের রথের ধ্বংস কেবলমাত্র একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি জীবনের নৈতিক ও আধ্যাত্মিক দিকগুলিকে উন্মোচন করে। এই ঘটনার মাধ্যমে মহাভারত আমাদের জীবন এবং ধর্মের মর্মার্থ উপলব্ধি করতে শেখায়। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।